হাই এভরিওয়ান, গুড আফটারনুন। আমি মনস্বিতা। আজ আপনাদের সঙ্গে চলে এসেছি পরিযায়ের চোখের নতুন একটি পর্বে। আমাদের ছুটি তো দেখতে দেখতে শেষই হয়ে এলো। তো এখন আমি আর সৌভিক আমাদের সোদপুরের বাড়ি থেকে একটা ট্যাক্সি করে চলেছি কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে। আমাদের ফিরতে হবে সেই সুদূর আমস্টারডামে। আর এবার আমাদের জার্নিটা আরো বিশাল বড় হতে চলেছে, কারণ 3টে প্লেন ঠেঙিয়ে তারপর আমাদের পৌঁছতে হবে আমস্টারডামে। প্রথমে কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে আবুধাবি, আবুধাবি থেকে আমস্টারডাম। আমাদের প্রথম যে ফ্লাইটটা কলকাতা থেকে দিল্লি নিয়ে যাবে সেটা এয়ার ইন্ডিয়ার একটা ফ্লাইট। অতএব আমরা দুজন চলে এলাম এয়ার ইন্ডিয়ার কাউন্টারের সামনে। কিন্তু গত নভেম্বর মাসে এয়ার ইন্ডিয়া আর ভিস্তারা মার্জ করে যাওয়ার ফলে আমাদের ওয়েব চেক ইন করতে কিছু সমস্যা হচ্ছিল, যেটা সলভ করতে আমাদের এই কাউন্টারে প্রায় 1 ঘন্টা সময় কাটাতে হলো। যার ফলে ওরা আমাদের শিডিউল কিছুটা চেঞ্জ করে 8:15টার বদলে 9:15টার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে দিল্লি যাওয়ার ব্যবস্থা করে দিল। খুব স্বাভাবিকভাবেই কলকাতা বিমানবন্দরে আমাদের প্রায় ঘন্টা 3 সময় কাটাতে হলো। দেখতে দেখতে আমাদের ফ্লাইটের সময় হয়ে এলো, আর এরপরেই বেশ মজার একটা ঘটনা ঘটলো। আমাদের টিকিট ছিল ইকোনমি ক্লাসের, কিন্তু সেটা অটো আপগ্রেড করে হয়ে গেছে প্রিমিয়াম ইকোনমি ক্লাসের টিকিট। কোনো রকম এক্সট্রা পয়সা খরচা না করেই আমরা পেয়ে যাব প্রিমিয়াম ইকোনমি ক্লাসের সমস্ত রকম পরিষেবা। সিটে বসার কিছুক্ষণ পরেই আমাদের সার্ভ করা হলো আজকের মেনু কার্ড। আর এই মেনু কার্ড অনুযায়ী হট অ্যান্ড কোল্ড বেভারেজের পাশাপাশি আমিষ নিরামিষ দুরকম মেন কোর্সের ব্যবস্থাই রয়েছে। আমি আর সৌভিক প্রথমে 2 কাপ হট কফির পর মেন কোর্সে চিকেন ডাক বাংলোর অপশনটি নিলাম। এবার আমাদের ফ্লাইট তৈরি হলো কলকাতা ছাড়িয়ে দিল্লির দিকে রওনা হওয়ার জন্য। আর একসময় ধীরে ধীরে ডানা মেলল আকাশের গায়ে। ফ্লাইট আকাশে ওঠার পর একটু স্টেবল হতেই একে একে যাত্রীদের জন্য চলে এলো যার যার পছন্দ করা খাবার। দেখতে দেখতে ঘন্টা 2 পরেই আমাদের ফ্লাইট ছুঁয়ে ফেললো দিল্লির মাটি, আর আমরাও ধীরে সুস্থে নেমে পড়লাম দিল্লি এয়ারপোর্টের ভেতরে। বড় লাগেজ ব্যাগগুলি নিয়ে কোনো চিন্তা ছিল না, কারণ সেগুলি কলকাতা থেকেই একদম আমস্টারডাম পর্যন্ত থ্রু চেক ইন করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আগেও জানতাম দিল্লি এয়ারপোর্টের সিকিউরিটি চেক ইন খুবই কড়া। আমাদের সঙ্গে থাকা এই কেবিন লাগেজের সমস্ত জিনিসপত্র বের করে আলাদা আলাদা ট্রেতে রেখে অনেকটা সময় নিয়ে দিতে হলো সিকিউরিটি চেক ইনের জন্য। হাঁটতে হাঁটতে ডিউটি ফ্রি এরিয়া ছাড়িয়ে আমরা চলে গেলাম ভেতরের একটা বড় লাউঞ্জ এরিয়াতে। এখন সময় রাত প্রায় 12টা, আর আমাদের নেক্সট ফ্লাইট আবুধাবির উদ্দেশ্যে ছাড়বে ভোর 4:25। লাউঞ্জে ঢোকার পর সৌভিক যতক্ষণে ফ্রেশ হয়ে খাবার নিয়ে এলো, আমি ততক্ষণ লাগেজগুলো পাহারা দিচ্ছিলাম। আর ও খেতে বসার পর আমি চলে এলাম আমার খাবারের প্লেট নিয়ে। প্রথমে একটু স্যালাড, পোলাও, চিকেন আর রায়তা নিয়ে বসলাম। সিটিং এরিয়ার এই ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু নানা রকম ছবি দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে ডেজার্টে এবার নিয়ে এলাম 2 রকম ব্রাউনি আর একটু গাজরের হালুয়া। এরপর প্রায় ঘন্টা 3 বিশ্রাম নিয়ে আমরা চলে এলাম আবুধাবির ফ্লাইট যেখানে রয়েছে সেই গেটের কাছে। আর লম্বা লাইনে দাঁড়িয়ে সমস্ত চেকিং সেরে আমরা ঢুকে পড়লাম ফ্লাইটের ভেতরে। আমাদের আবুধাবি আর আমস্টারডাম যাওয়ার পরপর 2টো ফ্লাইট এবার রয়েছে এতিহাদ এয়ারওয়েজের। অবশ্যই তার ভেতরে রয়েছে এতিহাদ এয়ারওয়েজের সমস্ত রকম পরিষেবা। আমি আর সৌভিকও একটু সেটেলড হয়ে বসেই কানে গুঁজে নিলাম হেডফোন, আর সামনের স্ক্রিনে দেখতে লাগলাম দারুণ একটা থ্রিলার মুভি। বাইরে তখন দিল্লির আকাশ জুড়ে ঘন কুয়াশার আবরণ, আর তার মধ্যেই রানওয়ে ধরে আমাদের ফ্লাইট এগিয়ে চলল উড়ান দেওয়ার উদ্দেশ্যে। এই ফ্লাইটেও ব্রেকফাস্টে ননভেজ অপশনেরই একটা ডিশ দেওয়া হয়েছিল, তবে এবারের খাবারটা আমার খুব একটা ভালো লাগেনি। খাওয়া দাওয়া সেরে সিনেমা দেখতে দেখতে বেশ খানিকক্ষণের জন্য আবার ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম যখন ভাঙলো, জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি দিগন্ত রাঙিয়ে উঠেছে লালচে সোনালি আলোয়। আর প্লেন যত নিচে নামতে থাকলো, মানুষের বসতি অঞ্চলের বাড়িঘরগুলো ধীরে ধীরে চোখের সামনে বড় হয়ে উঠতে লাগলো। তখনও পুরোপুরি ভোরের আলো ফোটেনি আবুধাবি শহরে। ঘুম ভেঙে জেগে উঠছে মরু শহর। দেখতে দেখতে একসময় রানওয়ের মাটি ছুঁয়ে ফেললো আমাদের প্লেনের চাকা, আর আমরাও আস্তে আস্তে তৈরি হয়ে নিলাম আবুধাবি এয়ারপোর্টের ভেতরে যাওয়ার জন্য। ফ্লাইট থেকে নেমে এয়ারপোর্টের ভেতরে পৌঁছে একটু ফ্রেশ হয়ে এবার আরেক দফা লম্বা লাইনে দাঁড়িয়ে সিকিউরিটি চেক ইনের পর আমরা ঢুকে পড়লাম আবুধাবি এয়ারপোর্টের মূল অংশে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো গত ডিসেম্বর মাসে আমি যখন ছুটিতে আমস্টারডাম থেকে বাড়িতে ফিরছিলাম সেই সময়ের ভিডিওতে আবুধাবি এয়ারপোর্টের ভেতরের এই অংশগুলির ছবি দেখে থাকবেন। গোটা আবুধাবি এয়ারপোর্ট জুড়েই বিশ্ববিখ্যাত বিভিন্ন বিলাসবহুল ব্র্যান্ডেড জিনিসের নানা দোকানপাট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেসব জিনিস আর তাদের দাম দেখেই আমাদের রীতিমতো চোখ টেরিয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। এখন এই আবুধাবি এয়ারপোর্টে আমাদের 7 ঘন্টা সময় কাটাতে হবে। এর পরের ফ্লাইট প্রায় দুপুর 1:30টার সময়। ঘুরতে ঘুরতে এক জায়গায় এসে দেখি সেই বিশাল বড় সুন্দর সোনালী ক্রিসমাস ট্রিটা এখনো এক কোণে সুন্দর করে সাজিয়ে রাখা আছে।
অনেক সময় ধরে অনেক হাঁটাহাঁটি সেরে এবার 1 কাপ করে গরম কফি আর নুডলসের প্যাকেট নিয়ে ফুড কোর্টের একটা দোকানে বসে পড়লাম আমি আর সৌভিক। আর খাওয়া দাওয়ার পর ঘন্টাখানেক সময় এখানেই একটু ঘুমিয়ে নিলাম। দুপুর 1টা নাগাদ আমাদের পরবর্তী ফ্লাইট চলে এলো নির্দিষ্ট গেটের সামনে, আর আমরাও ধীরে ধীরে রেডি হয়ে নিলাম ফ্লাইটে ওঠার জন্য। আর ডিসপ্লে বোর্ডেও ততক্ষণে দেখাচ্ছে আমাদের নেক্সট ফ্লাইট EY041 আমস্টারডামের উদ্দেশ্যে ছাড়বে D45 গেটের সামনে থেকে। অতএব দুজন হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই গেটের সামনে। এরপর লাইনে দাঁড়িয়ে সব রকম চেকিং হওয়ার পর আমরা উঠে বসলাম আমাদের নির্দিষ্ট সিটে। এই ফ্লাইটেও সমস্ত যাত্রীদের জন্য একটি প্যাকেটের মধ্যে একটি করে হেডফোন, ইয়ার প্লাগ, হ্যান্ড লোশন, আই কভার এবং একটি গরম চাদর দেওয়া হয়েছে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করার জন্য। দুপুর 1:30 নাগাদ আবুধাবি থেকে রওনা হয়ে এই ফ্লাইটটা আমস্টারডামে পৌঁছবে রাত প্রায় 8টা নাগাদ। নির্দিষ্ট সময়েই রানওয়ে ধরে ছুটতে শুরু করলো আমাদের ফ্লাইট। আর আকাশে ওঠার পর একটু সময় পরেই আমরা অনেক নিচে দেখতে পেলাম পার্সিয়ান গালফের কিছুটা অংশ। প্লেনের জানালা দিয়ে এত ওপর থেকে শহরতলি, সমুদ্র এসব দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিল। দেখতে দেখতে উঁচু থেকে আরো অনেক উঁচুতে উঠে পড়লো আমাদের ফ্লাইট। আর নীল আকাশের নিচে সমুদ্রের ওপর তখন ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা। কিছুক্ষণ পরেই আমাদের লাঞ্চ সার্ভ করা হলো। এবারও আমি একটা ননভেজ ডিশের অপশন নিয়েছিলাম আর সৌভিক একটা ভেজ ডিশ নিয়েছিল। তবে এবারের খাবারটাও আমার খুব একটা ভালো লাগেনি, শুধু চকলেট মুসটা বেশ সুস্বাদু ছিল। খাওয়া দাওয়া সেরে সিনেমা দেখতে দেখতে পরন্ত বিকেলের আলোয় হঠাৎ বাইরে তাকিয়ে দেখি অনেক নিচে আমরা পেরিয়ে যাচ্ছি ককেশাস মাউন্টেনের তুষারাবৃত কিছু অংশ। দেখতে দেখতে একসময় আকাশ জুড়ে নেমে এলো রাতের অন্ধকার, আর দিগন্তে অস্ত গেল সেদিনের সূর্য। কিন্তু সেই 7.5 ঘন্টার ফ্লাইট জার্নি আর যেন শেষ হচ্ছে না তখনও। অবশেষে রাত 8টা নাগাদ প্রায় 33 ঘন্টার জার্নি সেরে আমরা পৌঁছলাম আমস্টারডাম এয়ারপোর্টে। ততক্ষণে প্রচন্ড ক্লান্তিতে আমরা দুজনেই বিধ্বস্ত, আর বাড়ি ফেরার জন্য আকুল হয়ে উঠেছে আমাদের মন। আজকের এই পর্ব কেমন লাগলো আমাদের জানান কমেন্ট করে। পরিযায়ীর চোখের কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের পর্বে। আনটিল দেন, টাটা।